শুভ দিন সবাইকে। আমার এই ভিডিওটি দেখার সময়ও কি আপনারা মাথা নিচু করে বা সামনের দিকে ঝুঁকে ভিডিওটি দেখছেন? আপনাদের অজান্তেই আপনারা নিজের ঘাড় এবং মেরুদণ্ডের মারাত্মক ক্ষতি করছেন না তো? মেডিকেল বিজ্ঞানের ভাষায় একে আমরা বলি টেক্সট নেক সিনড্রোম। আসলে সাধারণত আমাদের মাথার ওজন হয়ে থাকে 5 কেজির মতন, এবং দীর্ঘ সময় যখন আমরা মোবাইল সামনের দিকে ঝুঁকে দেখি বা সামনের দিকে ঝুঁকে মাথা নিচু করে কাজ করি, তখন মাথার বা ঘাড়ের উপর প্রায় 27 কেজির মতন ওজনের চাপ পড়ে, যার কারণে এই অভ্যাসটা দীর্ঘদিন থাকার ফলে আমাদের ঘাড়ের মেরুদণ্ডের হাড় ক্ষয় হতে শুরু করে। এটা বোঝার জন্য আমার কিছু কথা লক্ষ্য করুন। প্রথমত, আপনার ঘাড় থেকে কাঁধ হয়ে হাতের দিকে ব্যথা নামছে কিনা বা হাতের দিকে জিনজিন করছে কিনা। 2 নাম্বার, মাথা ঘোরাতে পারে মাঝে মাঝে এবং মাথা যন্ত্রণা করতে পারে, সাথে হাতের আঙ্গুল বা হাত জিনজিন করতে পারে। 3 নাম্বার, ঘাড় ও পিঠের মাংসপেশি শক্ত বা জ্যাম লাগার মতন মনে হতে পারে। এগুলো দেখলে মনে করবেন বা বুঝবেন যে আপনার ঘাড়ে মেরুদণ্ডে সমস্যা শুরু হয়ে গেছে। আপনারা সাধারণত এই ধরনের সমস্যা দেখলেই নিজেরাই ফার্মেসিতে গিয়ে ব্যথার ওষুধ, প্রিগাবালিন বা বিয়ন্ড B6 B12 এই জাতীয় গ্রুপের ওষুধগুলো খেয়ে থাকেন। আসলে এটা আপনারা নিজেদের ক্ষতি করছেন। কোনো ব্যথার ওষুধ ছাড়াই এটা সমাধান করার সহজ ঘরোয়া টিপস আপনাদের বলে দিচ্ছি। 1 নাম্বার, মোবাইল ব্যবহার করার সময় আপনারা চোখের সোজাসুজি মোবাইলের স্ক্রিন রেখে মোবাইল দেখবেন। মাথা সামনের দিকে ঝুঁকিয়ে বা নিচু করে মোবাইল দেখবেন না। 2 নাম্বার, একটানা দীর্ঘ সময় মোবাইল না দেখে প্রতি আধা ঘন্টা পর পর মাথা সোজা রেখে বা ঘাড় সোজা রেখে আলতো করে মাথাটা পিছনের দিকে নিয়ে 4 থেকে 5 বার করে ব্যায়াম করুন, অন্তত 5 থেকে 10 মিনিটের মতন। আশা করি আপনার পিঠে বা ঘাড়ের মাংসপেশির যে জ্যাম আছে এটা ছুটে যাবে। নিজেদের সুস্থতার জন্য আজই অভ্যাস পরিবর্তন করুন, এবং আপনাদের যদি মনে হয় যে আপনাদের ব্যথাটা তীব্র হচ্ছে বা হাতের জিনজিন বিনবিন করাটা তীব্র হচ্ছে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন বা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন।